হ্যাঁ, তো মাত্রই একটা মুভি দেখে উঠলাম। মুভিটার নাম হচ্ছে 'কিয়ামত থেকে কিয়ামত'। মুভিটা হচ্ছে সালমান শাহের অ্যান্ড মুভিটা হচ্ছে সালমান শাহের ফার্স্ট মুভি। সালমান শাহের বিপরীতে অভিনয় করছে হচ্ছে মৌসুমী অ্যান্ড দুজনেরই এটা ফার্স্ট মুভি এবং এই মুভিটার ডিরেক্টর হচ্ছেন সোহানুর রহমান সোহান। আচ্ছা, এই মুভির রিভিউতে ঢোকার আগে মুভিটা সম্পর্কে ২-১ টা কথা একটু বলে নেই। স্টার্টিংটা কিভাবে হয়েছে সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে এই মুভিটা হচ্ছে রিমেক অফ 'কিয়ামত সে কিয়ামত' যেটা কিনা হচ্ছে আমির খান অভিনয় করছে। 'কিয়ামত সে কিয়ামত'টা আমার দেখা হয় নাই। যদি আমি দেখি কখনো সেক্ষেত্রে হচ্ছে একটা কম্পেয়ার বা কম্পারিজন টাইপ ভিডিও করতে পারি। ওকে, চুল কি ঝামেলা করতেছে? আচ্ছা, এখন আই হোপ কিছুটা ঠিক আছে। ওকে। মুভির যে পরিচালক সোহানুর রহমান সোহান উনি হচ্ছে ৩ টা মুভির রিমেক করার জন্য অফার পান। সেটা হচ্ছে 'কিয়ামত সে কিয়ামত', আরেকটা হচ্ছে 'সানাম বেওয়াফা', আরেকটা হচ্ছে 'দিল'। ৩ টা মুভির একটা প্রযোজনা প্রতিষ্ঠান এই ৩ টা মুভি রিমেক করার জন্যে মানে রাইটস কেনে আরকি। অ্যান্ড হচ্ছে সোহানুর রহমান সোহানকে বলেন যে এই মুভিগুলা রিমেক তৈরি করতে। তো এই মুভিগুলা রিমেক করার জন্য সোহানুর রহমান সোহান বেশ কয়েকজনকে অফার দেন। তার মধ্যে হচ্ছে তৌকির আহমেদকে অফার দেন। তৌকির আহমেদ না করে দেয়। উনি রিমেক টাইপ মুভি উনি করতে চান না। সেকেন্ডে হচ্ছে নোবেল বিখ্যাত মডেল মানে ওই টাইমে মডেল বলতে তো একজন কি মানে একজনই বিখ্যাত ছিল সেটা হচ্ছে নোবেল। সো তাকেও অফার দেওয়া হয় অ্যান্ড সেও না করে দেয়। তো ফাইনালি নতুন একটা মুখ নেওয়ার চিন্তা ভাবনা করা হয় অ্যান্ড দেন ইমন নামের একটা ছেলের খোঁজ পাওয়া যায়। ইমনের নামই হচ্ছে সালমান শাহ। পরবর্তীতে মানে নাম বাংলা মুভিতে এরকমটা হয় যে ওর আগে থাকে অন্য নাম, মুভিতে আসার পর অন্য একটা নাম হয়। যেমন শাকিব খানেরই তো হচ্ছে নাম ডিফারেন্ট ছিল আগে। ওকে, সো তারপর হচ্ছে ইমনকে ঠিক করা হয়। এই ইমনের খোঁজ দেয় হচ্ছে নায়ক আলমগীর তার ওয়াইফ। উনি হচ্ছে এই ইমন নামের ছেলের খোঁজ দেন। ওকে, তারপরে হচ্ছে সানাম বেওয়াফা নামের মুভিটা রিমেক করার প্ল্যান করা হয় যেটাতে অভিনয় করবে কিনা সালমান শাহ, আই মিন ইমন। পরবর্তীতে নাম হয় সালমান শাহ। সো সালমান শাহ সে বলে যে হচ্ছে না মানে এই মুভিটা রিমেক না করে সে অন্য একটা মুভিতে রিমেক করার জন্য বেশি ইন্টারেস্টেড ছিল। সেটা হচ্ছে 'কিয়ামত সে কিয়ামত'। সে নাকি এই মুভিটা ২৬ বার দেখছে। মানে এতটা পছন্দের মুভি তার। সো সে বলছে যে আমি ওই মুভিটা যদি রিমেক হয় তাহলে আমি বেশি ভালো করতে পারবো। তারপরে যেই কথা সেই কাজ, তারপর তাকে ওই মুভিটাই দেওয়া হয়েছে 'কিয়ামত সে কিয়ামত'। ওইটা রিমেকই সে করে এবং সেটার নাম হয় হচ্ছে 'কিয়ামত থেকে কিয়ামত', যেটাতে অভিনয় করে সালমান শাহ এবং মৌসুমী। ভাই মৌসুমী আমি আচ্ছা আরেকটু বলে নিই। সেটা হচ্ছে এই মুভিটা আমি ফার্স্ট দেখছি, এর আগে আমি কখনো দেখি নাই। ছোটবেলায় বেশ কয়েকবার হয়তোবা টিভিতে ধরেন তখন তো বিটিভি ছাড়া আর কিছু ছিল না। সো ধরেন কথায় কথায় তখন আমি স্কুলে পড়ি আর হচ্ছে গ্রামের দিকে, গ্রাম কি শহরের দিকেও তো আগে হচ্ছে খুব একটা বিদ্যুৎ থাকতো না। আর গ্রামে তো আরও থাকতো না। গ্রামে হচ্ছে একটা টাইমে মানে এখন যেমন হচ্ছে বিদ্যুৎ মাঝে মধ্যে যায়, গ্রামে হচ্ছে বিদ্যুৎ মাঝে মধ্যে আসতো। সো কখনোই আমি প্রপারলি কোনো মুভি আমি দেখতে পারিনি ছোটবেলায়। দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বিটিভিতে বিকেলের বেলায় দিত মুভি। সো দেখা গেছে যে মুভি দিছে কারেন্ট নাই, এজন্য আমি মানে ফুল দেখা গেছে ৫ মিনিট হাইয়েস্ট ৫ মিনিট ১০ মিনিট করে দেখছি আরকি। কখনোই ফুল মুভি দেখতে পারি নাই। দেখা গেছে মুভি দিছে কারেন্ট নাই এক, অথবা ধরেন কারেন্ট আছে আমি আমার টিচার আসছে তার কাছে পড়তে গেছি, অথবা বিকালে হয়তোবা বের হইছি। সো কোনো না কোনো কারণে আমার কখনোই এই মুভিটা দেখা হয় নাই। হ্যাঁ, যখন হচ্ছে হাতে ফোন আসছে, নেট আসছে তখন তো হচ্ছে অলরেডি হলিউড বলিউডের মুভি বা হচ্ছে তামিল তেলেগু স্টাফ দেখা স্টার্ট করে দিছি। সো তখন আর মানে হাতে ফোন আসার পরেও আর এই আগের বাংলা মুভিস গুলো দেখা হয় না। সো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি যে এখন একে একে ওজি বাংলা মুভিগুলো দেখবো আর হচ্ছে রিভিউ দিব। রিভিউ তো না অ্যাকচুয়ালি আমার টু বি অনেস্ট আমার কোনো ভিডিওই হচ্ছে আমি রিভিউ বলতে চাই না। আমি হচ্ছে আমার ভিডিওস গুলো বলতে পারেন ডিসকাশন, যে আমি একটা মুভি দেখছি, আমার মাথায় কিছু চিন্তা ভাবনা আসছে, আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি যে রিভিউ এর তো একটা স্ট্রাকচার আছে। আমি অফকোর্স কখনো স্ট্রাকচার মানি না, কাজে আমাকে প্রপার মুভি ক্রিটিক বা মুভি রিভিউয়ার না বললেও চলবে। আমি অ্যাজ নরমাল ইউটিউবার, নরমাল কন্টেন্ট ক্রিয়েটর, আমি যেটা দেখতেছি ওটা নিয়ে আমি আমার মতামত শেয়ার করতেছি, দ্যাটস ইট। ওকে, যেটা বলতেছিলাম, তো আমি মুভিটা দেখা যখন স্টার্ট করলাম তখন ভাই আমি যখন মৌসুমীকে দেখছি ফার্স্ট টাইম বলতে আর কি মানে এই মুভিতে আর কি মানে তার তো রিসেন্ট অনেক মুভিজ দেখছি পরবর্তীতে, বাট আগের মুভি তো আমার কখনো দেখা হয়নি। আমি দেখে ভাই আমি শকড, মানে এত সুন্দর লাগছে দেখতে। আমি ভাই মানে প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা ভাই, এত সুন্দর ছিল একটা টাইমে মৌসুমী। মানে আর হচ্ছে এই মুভি তো খুব পসিবলি মুভিটা হিট হয়েছিল, শুধু হিট না মানে ছোটখাটো লেভেলের হিট না, বড় লেভেলের হিট বা ব্লকবাস্টার কিছু একটা হয়েছিল হয়তো। আমি মানে ডিটেল ইনফরমেশন জানি না, সরি। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামত মুভিটা আমি এ টু জেড দেখলাম অ্যান্ড মুভিটা যদিও বেশ কয়েকটা জায়গায় মাঝখানে আমার বোর করছে, বাট আমি তখন ভাবলাম যে মানে 2025 এসে দেখতেছি অলরেডি অনেক কমপ্লিকেটেড স্টাফ আমি দেখে ফেলছি। এই জন্য হয়তো বা দু একটা জায়গায় আমার বোর লাগছে। তারপর আমার মানে দু একটা জায়গায় বোর লাগছে, নট ফুললি, অ্যাটলিস্ট শুরু থেকে ধরেন 30-40 মিনিটস পর্যন্ত খুবই এঙ্গেজিং একটা মুভি। আমি আই ওয়াজ শকড যে সেই কত মুভি রিলিজ পাইছে হচ্ছে 1993 93 ভাই এইরকম একটা মুভি, এটা হেড অফ টাইম ছিল অফকোর্স। আর মানে যদিও হচ্ছে রিমেক হয়েছে, তারপরে আমি যদি কম্পেয়ার করি বাংলার আগে বরের যে টাইপের সিনেমা হয়েছে বা হইতো বা হয়, সেই তুলনায় এটা খুবই হাইড অফ টাইম ছিল মুভিটা, অ্যান্ড স্পেশালি সালমান শাহ। আমি সালমান শাহের সব মুভি আমার দেখা হয় নাই, হাতে কোনো এক দুইটা মুভি দেখছি। সো আমি ভাবলাম যে আবার রিওয়াচ করবো সবগুলা আগের মুভিগুলা। আমি অনেকেই বলতে শুনতাম যে সালমান শাহ আহিড অফ টাইম ছিল, সেটা ফ্যাশনের দিক থেকে হোক বা অন্য দিক থেকে হোক। আমি কথাবার্তা খুব একটা গুরুত্ব দিই না। আমি ভাবতাম
যে হয়তো মানুষ একটু বেশি বেশি করেই বলে, মানে বলার জন্য বলে, কারণ অফকোর্স আমরা মানুষকে মারা গেলে তারপর হচ্ছে তার গুরুত্বটা পরে বুঝি, আগে বেঁচে থাকতে বুঝি না। এটাই খুব স্যাড রিয়েলিটি আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি কিয়ামত মুভিটা দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা অ্যাকচুয়ালি ট্রু এই কথাটা, যে সালমান শাহের যে গেট আপ বা যেই টাইপের সে, ধরেন আমি ব্যাপারটা খুব খুব মনোযোগ দিয়ে খেয়াল করছি, সে ধরেন জামা যে পড়ছে, ধরেন এখানে পড়ছে হচ্ছে রেড টি শার্ট, হোয়াইট প্যান্ট, হোয়াইট জুতা, আবার ধরেন হোয়াইট জুতা পরছে, হোয়াইট প্যান্ট পরছে, হোয়াইট মানে পুরোটা হোয়াইট, এই টাইপের। তারপর আবার হচ্ছে মানে খুব এত চমৎকার কালার কম্বিনেশন নিয়ে হচ্ছে জামা কাপড়গুলো পরছে। আর হচ্ছে শখ যে ভাই ওই টাইমে এত চমৎকার চমৎকার চিন্তা ভাবনা করে হচ্ছে এক একটা কস্টিউম ঠিক করছে, এটা আসলে চিন্তার বাইরে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে স্টোরিতে যদি ঢুকি, স্টোরিটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে হচ্ছে দুইটা ফ্যামিলির মধ্যে ঝামেলা হয়, যে প্রেম ভালোবাসা নিয়ে আর কি ঝামেলাটা হয়, অ্যান্ড প্রায় 20-25 বছর যাবত দুইটা ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব আর কি, এবং খুন খারাপই হয় এই দ্বন্দ্বের, মানে প্রেম ভালোবাসার জের ধরে হচ্ছে দ্বন্দ্ব থেকে হচ্ছে খুনাখুনিও হয়। সো দুইটা ফ্যামিলির মধ্যে ঝামেলা। সো সেই দুইটা ফ্যামিলির, এক ফ্যামিলিতে হচ্ছে সালমান শাহ, এক ফ্যামিলির ছেলে, আরেক ফ্যামিলির মেয়ে হচ্ছে মৌসুমী। সো অফকোর্স মানে দুইজন দুই প্রান্তে, কোনোভাবেই দুই ফ্যামিলির মধ্যে মিল হবে না, কারণ হচ্ছে অফকোর্স খুন খারাপই পর্যন্ত হয়েছে, নর্মাল ঝামেলা থাকলে ওটা আলাদা কথা ছিল। সো তাদের মধ্যেই ঘটনাটা ঘটে যায়, প্রেম ভালোবাসা হয়ে যায়। এখন কি হবে, এখন তো ফ্যামিলি কোনোভাবেই মেনে নেবে না। তারপর অনেক 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 স্টোরি, ইভেন একটা মানে মেনে নেয় না, দুইটা ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তারপর হচ্ছে একটা টাইমে তারা পালায়া গিয়ে হচ্ছে সংসার করা স্টার্ট করে। অনেক 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 লেংদি একটা স্টোরি। আর হচ্ছে যেটা বুঝলাম যে আগের ফরম্যাটের বাংলা সিনেমাগুলোতে যে ব্যাপারটা হইতো সেটা হচ্ছে তারা খুব আস্তে 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 স্টোরি বিল্ড করতো, ধাপধুপ করতো না। তারপর হচ্ছে আপনার অফকোর্স আমি যেটা বুঝলাম, আগের টাইমলাইনটা অলওয়েজ লিনিয়ার থাকতো। আধুনিক টাইমে তো অনেক মুভি ধরেন পাস্ট প্রেজেন্ট দেখায়, এটা তো স্পেশালি ক্রিস্টোফার নোলান এই কাজটা বেশি করে। তারপর হচ্ছে উপমহাদেশেও এই ব্যাপারগুলো খুব জনপ্রিয় হয়েছে, এই পাস্ট প্রেজেন্টের ব্যাপারটা, মানে হলিউডের দেখা দেখি আর কি। বাট আগের বাংলা মুভি বা আই থিঙ্ক বলিউডের আগের মুভিজ গুলাও হচ্ছে মোটামুটি লিনিয়ার ছিল, যে দেখা গেছে ছোটবেলার কাহিনী দেখাইতেছে, তারপর হচ্ছে বড় হইছে, তারপর কাহিনী দেখাইতেছে একদম লিনিয়ার স্টোরি। এন্ড হচ্ছে ছোটবেলার কাহিনী যখন দেখায় তখন এটা খুব সময় নিয়ে তারা বিল্ড আপ করতাম, যেটা বুঝলাম। এই মুভি ছোটবেলার বলতে ধরেন নায়ক নায়িকা ছোট ছিল, আর ওরা হচ্ছে ইয়াং ছিল, বাবা মায়েরা ইয়াং ছিল। সো ওই স্টোরি দেখাইছে মিনিমাম 15 মিনিটও হইতে পারে, আমি নট শিওর, আমার খেয়াল নাই। বাট আরো বেশ কয়েকটা মুভি তো দেখলাম। এর আগে হচ্ছে একটা মুভির রিভিউ দিলাম, সেটা হচ্ছে অনন্ত ভালোবাসা, শাকিব খানের ফার্স্ট মুভি। সেখানেও দেখলাম যে ছোটবেলার কাহিনীটা অনেকটুকু টাইম নিয়ে এস্টাবলিশ করছে, প্রায় 15-20 মিনিট ধরে। এটা শুধু এই দুটো মুভির ক্ষেত্রে না, আমার ধারণা আরো অসংখ্য মুভিতেই আগের বাংলা মুভিসগুলোতে এই কাজটা করতো, যে তারা টাইম নিয়ে হচ্ছে স্টোরি বিল্ড করতো। অ্যান্ড এটার ক্ষেত্রেও সেম। অ্যান্ড হচ্ছে যেটা বুঝলাম, এই মুভিটার এক একটা ফেজ আছে, এক একটা ফেজ বলতে ধরেন যেটা বললাম যে ছোটবেলার ফেজ ধরেন 15-20 মিনিট বা 15 মিনিট, তারপর আরেকটা ফেজ যায় যে ফেজে হচ্ছে জাস্ট ধরেন নায়ক নায়িকা মাত্র বড় হয়েছে, অ্যান্ড নায়কের বর্তমান অবস্থা কি, নায়িকার বর্তমান অবস্থা কি, এটা একটা ফেজ। আরেকটা ফেজ হচ্ছে ধরেন নায়ক নায়িকার মধ্যে জাস্ট তাদের মধ্যে পরিচয় হবে, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, প্রেম ভালোবাসা হবে, এটা একটা ফেজ। এই ফেজের পর আরেকটা ফেজ চালু হয় যখন হচ্ছে বাবা মা জেনে যায়, তারা মেনে নেয় না। সো তাদের মধ্যে যে ক্লাইম্যাক্স সিচুয়েশন তৈরি হয়, যে ঝামেলা তৈরি হয়, টানাপোড়েন, সংসারের টানাপোড়েন বলবো নাকি, পারিবারিক টানাপোড়েন আর কি। তো ওইটা আবার একটা লম্বা ফেজ দেখানো হয়, তারপর হচ্ছে ফাইনাল এন্ডিং। সো এরকম কথা, তাহলে ধরেন 4-5টা এরকম ফেজ আছে এই মুভিটার। অ্যান্ড এটা আই থিঙ্ক শুধুমাত্র এই মুভির না, এটা বাংলা মুভির মোটামুটি ফরম্যাট বলা যায়। অ্যান্ড তারা যখন ক্লাইম্যাক্সটা তৈরি হয়, এটা কি ক্লাইম্যাক্স বলবো না, কেউ যে ধরেন পারিবারিক টানাপোড়েন মেনে নিচ্ছে না, এই ফ্যামিলি কথা বলতেছে, ওই ফ্যামিলি কথা বলতেছে, তারা লুকায় দেখা করতেছে, ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, পালা যাওয়ার প্ল্যান করতেছে, এটা কিন্তু অনেক লম্বা সময় ধরে হয়। এই টাইমটাতে আমি খানিকটা বোর্ড ফিল হয়েছি, যদিও এটা আমি 2025 দেখে বোর্ড ফিল করছি। বাট এটা যদি আমি কথার কথা আমি আর 10 বছর আগে দেখতাম, 10 বছর না, ধরেন 15-20 বছর আগে দেখতাম, যে তখন তো নেট ছিল না, ওই টাইমে যদি দেখতাম অফকোর্স হয়তো ভালো লাগতো, আই ডোন্ট নো। আর হচ্ছে আচ্ছা, যেটা বলতে গেছিলাম ভাই, মানে আমি এই মুভিটা দেখে মনেই হয় না যে এই দুইটা মানুষের ফার্স্ট মুভি এটা, মানে এরা এত ন্যাচারাল ছিল, মনে ছিল না এটা তো মানে একদম সত্যি ঘটনা আমি দেখতেছি আমার সামনে, আসলে দুইটা পরিবারের মধ্যে ঝামেলা হইতেছে। এত চমৎকার ভাবে অ্যাক্টিং করছে, মানে যারা সিনিয়র আর্টিস্ট ছিল ওইখানে, যেমন ধরেন রাজীব ছিল, তারপরে আবুল হায়াত ছিল, তারপরে হচ্ছে আরো বেশ কয়েকজন সিনিয়র আর্টিস্ট। সো তারা তো ধরেন অভিনয় পরিপক্ক। বাট সালমান শাহ বা হচ্ছে মৌসুমী, তারা তো হচ্ছে অভিনয় পরিপক্ক ছিল না, তারা জাস্ট নিউ কামার আসছে দুজন। বাট এত চমৎকার অভিনয় করছে, আমি জাস্ট ভাই, মানে মনে হচ্ছে যে তারা একদম কাহিনীর মধ্যে ঢুকে গেছে, বা হচ্ছে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। অবশ্যই যে একটু আগে বললাম না যে সালমান শাহ নাকি এই মুভিটা 26 বার দেখছিল। আই থিঙ্ক সেই মুভিতে আসার আগেই 26 বার যখন দেখছে, তখন নিজেকে অফকোর্স কল্পনা করে ফেলছে নায়ক হিসেবে, বা ওই রকম ভাবে প্র্যাকটিস মনের মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। এই জন্যই আই থিঙ্ক তার পক্ষে ইজিয়ার হয়েছে এই মুভিটা করা। আই থিঙ্ক এই মুভিটা করার পর তাদেরকে আর পিছনে ফিরে তাকাইতে হয় নাই, জাস্ট ব্লো আপ করছিল পুরা ইন্ডাস্ট্রিতে। এবার হচ্ছে এই মুভিটা গান সম্পর্কে আসি। ম্যান, এই মুভিটার গানগুলো এত
সুন্দর, যদিও হ্যাঁ আমি যদি কম্পেয়ার করি তাও ভাই 2025 এসেও গানগুলো আমার ব্যাকডেটেড মনে হয় নাই। ইউজুয়ালি অনেক আগের বাংলা মুভি দেখলে অনেক সময় মানে কেমন কেমন লাগে যে ভাই ব্যাকডেটেড জিনিস, বাট এইটার গানগুলো না আমার একটা বারের জন্য এরকম মনে হয় না। আচ্ছা আমি গানের নামগুলো একে একে বলি। সেটা হচ্ছে একটা গান ও আমার বন্ধু গো চিরসাথীর পথ চলা। ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা। এই গানটা আমি ছোটবেলায় শুনছি বেশ কয়েকবার, আর এখন আবার শুনলাম, খুবই ভালো লাগছে গানটা, খুবই সুন্দর একটা গান। তারপরে ধরেন একটা গান আছে বাবা বলে ছেলে নাম করবে, বাবা বলে ছেলে নাম করবে। হ্যাঁ এটাও চমৎকার একটা গান ভাই। তারপর হচ্ছে একা আছি তো কি হয়েছে, একা আছি তো কি হয়েছে। হ্যাঁ এটা ভাই এটাও সুন্দর গান। এখন তো সময় কাছে আসার, এখন তো সময় ভালোবাসার কাছে আসার। আচ্ছা এই চারটা গান খুঁজে পাইলাম। সো এই ভাই ওই টাইমে মানে চিন্তা করেন 1993 সালে এই গানগুলা তো সেই ব্যাপার স্যাপার ছিল। এখন আমি স্টিল এই গানগুলো আমার ভালো লাগতেছে, কাজে 1993 এই গানগুলো ভাই সেই ছিল। যাই হোক, আচ্ছা এবার যদি আমি হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল আসি, অফকোর্স স্টোরি খুবই চমৎকার, খুবই এঙ্গেজিং। ও আচ্ছা এই সিরিয়ালটাতে পরে আসতেছে, আগে একটু বলে নেই। এই যে বলা হয়তো যে সালমান শাহ অ্যাহেড অফ টাইম, মানে আমি যদিও জানি না, আমি একটা ছোট্ট একটা ক্লিপ দেখাই, সেটা হচ্ছে এইরকম। আচ্ছা এই ক্লিপটাতে দেখা যায় যে হচ্ছে তারা দুজন সংসার করতেছে একটা খোলা ভাই, বাট একটা জিনিস একটু হাসি পাইছে, তারা মিলে হচ্ছে কক্সবাজার পালা চলে যায়, সেখানে সংসার করা স্টার্ট করে একটা খোলামেলা একটা বাড়ি যেটাতে কোনো দেয়াল নাই। এনিওয়ে যেটা বলতে নিছিলাম, সে হচ্ছে সালমান শাহ এরকম হেঁটে হেঁটে আসে, এসে হচ্ছে মৌসুমীর পিছনে একটা থাপ্পড় দেয়। মানে ভাই এই জিনিস তো বর্তমানে 2025 বাংলা সিনেমাতেও পাওয়া যাবে না। এটা মানে ওই টাইমে কেমনে চিন্তা করছে যে এই থাপ্পড়ের বিষয়টা, এটা কি সালমান শাহ নিজে এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করছে এই পার্টটুকু, নাকি ডিরেক্টরই বলছিল, নাকি আই ডোন্ট নো। মেইন কেমন হচ্ছে কেমন দেখি এই পার্টটুকু আছে একটু দেখা দরকার। দাঁড়ান আমি এটা কেমন হচ্ছে কেমন দেখে তারপর দুটার একটা কম্পারিজন টাইপ ভিডিও তৈরি করার ট্রাই করবো। আচ্ছা এবার যদি সিরিয়ালে আসি, প্লট স্টোরি খুবই গুড ওই টাইমের অনুযায়ী খুবই গুড, স্টিল এখনকার সময় অনুযায়ী আই থিঙ্ক গুড। এই মুভিটা যদি এখন কি বলে রিমেক তৈরি করা হয় আবার, এবং কিছু মডার্ন জিনিসপত্র যদি অ্যাড করা হয়, মুভিটা স্টিল আই থিঙ্ক ভালো করবে। সো প্লট স্টোরি অসাধারণ। সিনেমাটোগ্রাফির ব্যাপারটা আসলে বেশি কিছু বলতে পারতেছি না। এটা রিজনটা হচ্ছে আমি যেটা বুঝলাম, আগের বাংলা মুভির সিনেমাটোগ্রাফিগুলো অলমোস্ট সেম ছিল, মানে কোনো নতুনত্ব, কোনো ক্রিয়েটিভিটি, মানে কোনো নতুনত্ব ছিল না। যেমন দেখা গেছে একটা ফরম্যাটে উনি সিনেমাটোগ্রাফি শিখছে, যে স্টাইলে যে একটা এই ফ্রেম, একটা ওই ফ্রেম, একটা মিড ফ্রেম, একটা লং ফ্রেম, এই কয়েকটা শিখছে এবং এই কয়েকটা জিনিসপত্র অ্যাপ্লাই করছে, যে মানে স্পেশাল কোনো কিছু পাইনি। আমার মনে হয় যে অনেকে সাহস পাইতো না, যে মানে একটা টাইপের জিনিসপত্র শিখছে, ওইটার বাইরে কোনো কিছু করতে চাইতো না, যদি সিনেমা ফ্লপ করে বা যদি মানুষ একসেপ্ট না করে, বা তার রিস্কই নিতে চায় না, আমি যেটা বুঝছি। যেমন ধরেন এখনকার বাংলা সিনেমাতে বা এখনকার সিনেমাগুলোতে বা এখনকার ডিওপিরা হচ্ছে অনেক ডিফারেন্ট টাইপের এক্সপেরিমেন্ট করার ট্রাই করে। ডিফারেন্ট টাইপ শর্ট আমরা দেখি, যেমন ধরেন এইখান থেকে নেওয়া একটা শর্ট এরকম হাঁটতেছে, পিওভি টাইপ শর্ট। তারপর হচ্ছে ধরেন এই যে এই যে সুরঙ্গ মুভিতে, প্লাস হচ্ছে তাণ্ডব মুভিতে ওয়ান টেক শটের বেশ কিছু ব্যাপার ছিল। তারপরে হচ্ছে মানে এই টাইপের এক্সপেরিমেন্ট আই থিঙ্ক তখনকার সময় কেউ করতো না। সো সিনেমাটোগ্রাফি নিয়ে আমার বেশি কিছু বলার নাই। আচ্ছা এবার আসে হচ্ছে গানের কথা বললাম, ভাই চমৎকার অ্যাক্টিং, খুবই গুড শুধু গুড না, খুবই গুড অ্যাক্টিং করছে ভাই, আমি ইমপ্রেস। তারপর আসে হচ্ছে বিজিএম। আচ্ছা বিজিএম নিয়ে স্পেশাল কিছু তেমন কিছু বলা নাই, বিজিএম খুব যে বেশি অ্যাপ্লাই হয়েছে তা না, বাট এক দুটো যে একটা বিজিএম না বলেই নয়, এই বিজিএমটা আমার কাছে এত আধুনিক মনে হয়েছে যেটা বলার বাইরে। আমি প্লে করতেছি, আমার বাবাকে গিয়ে বলবো, আর আপনাকেও বলে যাচ্ছি, আমি আর রেশমা। সো এই বিজিএমটা যথেষ্ট পরিমাণ আধুনিক আমার ওই টাইম অনুযায়ী। আমি যদি জানি না বিজিএমটা এরকম হতে পারে, ওই যে ইন্ডিয়ান কোনো মুভি থেকে নিচ্ছে সেটাও হতে পারে। সো এই জন্য আসলে আগের বাংলা মুভিগুলো নিয়ে আসলে মন্তব্য ফুল দিকে আসলে করা যায় না। দেখা গেছে কোনো একটা মন্তব্য করলাম যে খুব ভালো করছে, পরে খোঁজ নিয়ে দেখা যাবে যে ওটা কোনো জায়গা থেকে কপি করছে বা কপি পেস্ট করে দিচ্ছে। ও তারপর হচ্ছে এই মুভিটাতে লিপ কিস ছিল। ম্যান মুভি তো হিট হওয়ার পেছনে বেশ কয়েক কারণ আছে, তার মধ্যে এটাও একটা, লিপ কিস। ওই টাইমে ভাই এখনো বর্তমানে বাংলা মুভিতেও তো লিপ কিস পাওয়া যায় না, সেখানে 1993 সালের মুভিতে লিপ কিস ভাই বিশাল ব্যাপার। সো কয়েকটা বিষয় অ্যাড করেন, লিপ কিস, পেছনে থাপ্পড়, তারপরে হচ্ছে আরো মানে অনেক কিছু মডার্ন স্টাফ ছিল ওই টাইমে এমনি। আর তারপরে এত গুড সং একটা বিশাল ব্যাপার বাংলা মুভির ক্ষেত্রে। আগে তো আরো গুড ব্যাপার ছিল, এখনো যেহেতু সং এর থ্রুতে এখনো মুভি চলে। এই যে কয়েকদিন আগে তো সং এর থ্রুতে চললো ওটার নাম কি জানো, ইনসাফ, ওই যে আকাশেতে লক্ষ্য তারা 2.0, খুবই ফালতু লেভেলের স্টোরির একটা মুভি ইনসাফ, বাট ঠিকই কিন্তু দর্শক টানছে ওই গানের থ্রুতে। সো তখনকার টাইমেও হচ্ছে তখন তো
আরো বেশি ছিল, তখন তার টিজার ট্রেলার এগুলো ছিল না, মানুষ গান শুনে মুভি দেখতে যাইতো তখনকার টাইমে। সো এই মুভির গানগুলো অফকোর্স সুন্দর ছিল। আরেকটা ব্যাপার দেখলাম সেটা হচ্ছে এক দুইটা জায়গায়, আমি তো ইউটিউবে দেখছি মুভিটা, সো এক দুইটা জায়গায় দেখলাম যে কোনো মিউজিক নাই, জাস্ট কিচ্ছু নাই, জাস্ট ব্ল্যাঙ্ক। এটা শুধুমাত্র এই মুভির ক্ষেত্রেও না, আমি অসংখ্য মুভি বা অসংখ্য নাটকেও এরকমটা হয় যে মিউজিক নাই, জাস্ট ব্ল্যাঙ্ক। এটা রিজনটা হচ্ছে ইউটিউবের কপিরাইট ধরে আর কি। ধরেন আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড কোনো একটা মিউজিক ব্যবহার করছেন, বাইরের দেশের কোনো একটা কিছু থেকে নিয়ে, মুভি থেকে বা অন্য কিছু থেকে নিয়ে আমি 10-15 সেকেন্ড একটা মিউজিক ব্যবহার করলাম, ইউটিউব ধরে ফেলছে, তারপর হচ্ছে ওই জায়গাটাকে মিউট করে দেওয়া লাগে। সো এরকম আগে তো আর হচ্ছে এত কপিরাইটের ব্যাপার ছিল না, যে অনেকেই অনেক মুভি থেকে ব্যবহার করছে কপিরাইটেড স্টাফ। সো ওই স্টাফগুলো এখন যেমন এই কিয়ামতে দু একটা জায়গায় জাস্ট মিউট করে রাখা হয়েছে, কারণ হচ্ছে ওইখানে হয়তো বাইরের দেশে কোনো মিউজিক ছিল যেটা ইউটিউব ধরে ফেলছে। ওকে, এই ছিল হচ্ছে কিয়ামত মুভি নিয়ে আমার কথাবার্তা। খুবই অসাধারণ একটা মুভি ওই টাইমের পার্সপেক্টিভে, খুবই জোস। অ্যান্ড ওই টাইমের পার্সপেক্টিভে কি আমি আই থিঙ্ক বর্তমানের পার্সপেক্টিভেও এটা গুড একটা মুভি। আর হচ্ছে আমি এখন থেকে ওজি বাংলা মুভিগুলো দেখবো, সেগুলো নিয়ে কথা বলার ট্রাই করবো, অ্যান্ড কম্পিটিশন টাইপের ভিডিওস করবো প্রচুর। আর মুভি নিয়ে আমার টানা অনেক কাজ করা হবে, কারণ হচ্ছে এটার অনেকগুলো রিজন আছে। সেই রিজন আমি অন্য কোনো ভিডিওতে বলবো কেন আমি আবার সব মুভি এখন দেখা স্টার্ট করেছি।